প্রকৃতির অদ্ভুত এক টান আছে। শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে যতই বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে, তখনই মন ছুটে যায় পাহাড় আর অরণ্যর দিকে। চট্টগ্রাম মিরেশ্বরাইয়ের খোয়াচড়া ঝর্ণা তেমনই এক অ্যাডভেঞ্চারের নাম, যেখানে প্রতি পদে রয়েছে রোমাঞ্চ এবং প্রকৃতির আদিম সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো খোয়াচড়া ঝর্ণার ট্রেল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তাকিয়া বাজারের কোলাহল পিছনে ফেলে আমাদের যাত্রা শুরু হয়েছিল। খোয়াচড়া উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব পাশে খোয়াচড়া ঝর্ণা নামে লেখা যে সাইনবোর্ডটি রয়েছে, এই রাস্তা দিয়ে আজকে আমাদের মূলত যাত্রা। মহাসড়ক থেকে একটু ভিতরে নেমে কিছুটা হাঁটতে আমরা পেয়ে গেলাম সিএনজি স্ট্যান্ড। সেখান থেকে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় সিএনজি আমাদের একদম ট্রেলের শুরুর স্টপেজে এনে নামিয়ে দিল। আর এখান থেকে শুরু হলো আমাদের আসল পায়ে হাঁটার রোমাঞ্চ। লোকালয় পেছনে ফেলে আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম, চারপাশের দৃশ্যপট ততই নির্জন আর মায়াবী হয়ে উঠেছিল। সামনে শুধুই ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের বুক ছিঁড়ে বইয়ে চলা পাহাড়ি ছড়া, কদ্দমাক্ত পথ, পায়ের নিচে নরম খাদা আর পিচ্ছিল ছোট বড় পাথর। সব মিলিয়ে শুরুতেই এক দারুণ পরিবেশ। চারপাশের বিশাল গাছপালা যেন দুপুরের কড়া রোদকেও এক শান্ত স্নিগ্ধ মায়ের রূপ দিয়ে রেখেছে। অনবস্ত পায়ে পাহাড়ি পথে কাদা পানি মারিয়ে হেঁটে চলাটা বেশ ক্লান্তিকর। তবে ট্রেইলের মাঝপথে দেখা মিলল বাসার ছাউনি দেওয়া ছোট ছোট কিছু পাহাড়ি দোকান, এর সাথে রয়েছে টিকিট কাউন্টার। তখন এক কালার হাতের এক গ্লাস ঠান্ডা লেবু শরবত যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। পাশে আর একটি দোকানে মিলছিল গরম গরম সিদ্ধ ডিম আর কলা, যা ঝর্ণায় ওঠার আগে আমাদের সেরা এনার্জি বুস্টার হিসেবে কাজ করেছে। এখান থেকে অনেকে খাবার পানীয় সংগ্রহ করে নেন। ক্লান্তি ভুলে যখন আবার হাঁটা শুরু করলাম, তখন আমাদের চোখ আটকে গেল খয়ে চড়ার প্রথম বড় ধাপে। পাহাড়ের বিশাল পাথুরে দেওয়াল বেয়ে ধাপে ধাপে নেমে আসছে দুধ সাদা জলের ধারা। বলা হয়ে তাকে এই পাথর দিয়ে উপরের দিকে উঠলে একের পর এক প্রায় 5 থেকে 7টি ঝর্ণা দেখা মিলে। পাথরের উপর বসে ঝর্ণার আছড়ে পড়া পানির নিচে চোখ বন্ধ করে থাকা, সবার সাথে মেতে ওঠা জলকেলি আর প্রাণ খোলা হাসির মুহূর্তগুলো যেন এক পরম শান্তি এনে দিচ্ছিল। প্রকৃতির এই আদিম রূপের সামনে দাঁড়িয়ে নাগরিক জীবনের সব ব্যস্ততা যেন এক মুহূর্তে ফিকে হয়ে যায়। সামনে যখন প্রায় 90 ডিগ্রি খাড়া মাটির পাহাড়, যা বৃষ্টির পানি আর কাদার কারণে অত্যন্ত পিচ্ছিল, আর পাহাড়ের গা বেয়ে বেরিয়ে থাকা বিশাল সব গাছের শেকড়। যখন উপরের ধাপে যাওয়ার জন্য আমরা মোটা দড়ি ধরে খাড়া পিচ্ছিল পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করলাম। দড়িতে শক্ত মুঠো রেখে প্রতিটা পা সাবধানে ফেলে উপরে ওঠার এই লড়াইটা ছিল এক চরম পরীক্ষা। একটু পাহাড়কালে নিচে পড়ে যাওয়ার ভয়, অথচ মনের ভিতর তীব্র আকাঙ্ক্ষা, উপরের রূপটা দেখতেই হবে। একে অপরকে হাত বাড়িয়ে টেনে তোলার এই আনন্দটাই আলাদা। সব বাধা পেরিয়ে যখন পাহাড়ের একদম চূড়ায় গিয়ে দাঁড়ালাম, পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে দেখা যায় মাইলের পর মাইল বিস্তৃত সবুজের চাদর। উপরের শান্ত জলধারার পাশে দাঁড়িয়ে আকাশের মেঘ আর পাহাড়ের এই মিতালি চোখ জুড়িয়ে দেয়। মনে হয় এই স্বর্গীয় সৌন্দর্য দেখার জন্য এই কঠিন পথটুকু পাড়ি দেওয়া সত্যি সার্থক ছিল। খোয়াচড়া ট্রেলের এই জার্নিটা শুধু একটা ভ্রমণ ছিল না, এটি ছিল পাহাড়ের ধুলোবালি, ঝর্ণার শীতল জল, পাহাড়ি কালার লেবু শরবতের স্বাদ আর সবার হাত ধরে কঠিন পথ জয় করার এক অবিস্মরণীয় গল্প। আজকের জন্য এতটুকুই। নেক্সট কোন ঝর্ণায় যাওয়া যায় আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।